ওয়াজ তো সারা জীবন শুনলাম, জীবনের মোড় কতটুকু পরিবর্তন হলো, লক্ষ্য এবং উদ্দেশ্য কি, ছিলাম কোথায়, একটু খেয়াল করি। প্রত্যেকের বয়সের দিকে লক্ষ্য করেন। 20, 30, 40, 50, 60, 70 বছর আগে কোথায় ছিলাম? চোখের সামনে দেখতেছি আশার স্টেশন মায়ের পেট, মায়ের পেট হইয়া আসতেছে, কবরের পেটে গিয়ে হারাইয়া যাচ্ছে। এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোথায় ছিলাম, আসলাম কোত্থেকে? থাকতে তো পারবো না, কারণ চোখের সামনে দেখতেছি যারা আসছে একদিক দিয়ে আসতেছে, আরেক দিক দিয়ে যাইতেছে। তো কোথায় ছিলাম, কোত্থেকে আসলাম? নিজের ইচ্ছায় কি আসতে পারছি? একজন বলেন না যে আমি নিজের ইচ্ছায় আসছি। হ্যাঁ, সারা পৃথিবীতে একটা লোক বলতে পারবে যে আমি আমার নিজের ইচ্ছায় আসছি? যদি বলে পাগল। কি পাগল? নিজের ইচ্ছায় আসতে পারি নাই, থাকতে পারবো তো? হ্যাঁ, কেউ যদি বলে যে না আমি যাব না, আমি চিরস্থায় থাকবো, তাকেও বলবে পাগল। নিজের ইচ্ছায় আসতে পারি নাই, থাকতে পারবো না, যাওয়া লাগবে, যাওয়া লাগবে, যাওয়া লাগবে, যাওয়া লাগবে। এই কথাটা কতটুকু সত্য? 100%? না না, হয় না, হয় না। 1 কেজি দুধ বাজারে বিক্রি করতে নিচে 1 ফোঁটা পানিও দেয় না, এটা শতভাগ খাঁটি। কিন্তু থাকতে পারবো না যে যাওয়া লাগবে, এটা শতভাগ খাঁটি না, এটা কোটি কোটি % খাঁটি। কি? কারণ এর বিপরীতে একটা লোকও পাওয়া যাবে না এর বিপরীতে কথা বলা। কি বলেন, কথা ঠিক? নিজের ইচ্ছায় আসতে পারি নাই, থাকতে পারবো না, যাওয়া লাগবে। যাওয়াটা কি নিজের ইচ্ছা মতো হবে? যাওয়াটাও নিজের ইচ্ছা মতো হবে না। ও ভাইরা, এবার বলেন তো আমার সাথে সাথে, হে আমার মন। সবাই বলেন, হে আমার মন, আমি নিজের ইচ্ছায় আসতে পারি নাই, থাকতে পারবো না, যাওয়া লাগবে। যাওয়াটাও তো আমার ইচ্ছা মতো হবে না। সুতরাং হে আমার মন, তোমাকে নিজের ইচ্ছা মতো আমি চলতে দেব না। আরে এখন মুসাফার সময় না, বয়ানের দিকে খেয়াল করে। এ বয়ান আপনাদের জন্য নিয়ে আসি না যে দিয়ে যাব। একজন অমনোযোগী দেখলে কথা বলতে পারবো। এই কথাটুকু যদি বুঝে আসে যথেষ্ট। কি? নিজের ইচ্ছায় আসতে পারি নাই, আসলাম তো, নিজের ইচ্ছায় আসতে পারি না, কেউ পাঠাইছে। আসলাম যে থাকতে পারবো না, যাওয়া লাগবে।
যাওয়াটাও নিজের ইচ্ছে মতো হবে না। সুতরাং হে আমার মন, আমি তোমাকে নিজের ইচ্ছা মতো চলতে দেব না। কথাটা যুক্তিসঙ্গত কিনা? হ্যাঁ, যে তুমি নিজের ইচ্ছে আসতে পারো না, থাকতে পারবা না, যাওয়া লাগবে, যাওয়াটাও তোমার ইচ্ছা মতো হবে না, তো তুমি নিজের ইচ্ছা মতো চলো কিভাবে? এই সিদ্ধান্ত যে ব্যক্তি নিতে পারবে সে জান্নাতি। সে কি? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى. وَأَمَّا مَنْ خَافَ, যেই ব্যক্তি অন্তরে এই কথা ভয় করবে, মাকাম রব্বিহি, আমার মালিক ছোট মালিক না, দুর্বল মালিক না, সহজ সরল না। তো আম্মা মান খাফা মাকাম রব্বিহি, আল্লাহু আকবার, সবচাইতে বড় তিনি, সর্বময় ক্ষমতার মালিক তিনি, সকল সম্পদের মালিক তিনি। আল্লাহু আকবার। কে তিনি? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দা, একটু চিন্তা করো তো, তোমার মায়ের গর্ভ থেকে যখন তোমাকে বাইর করলাম, লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। কি বলেন? একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে আসার পরে কি অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি বুঝে গেছো? হ্যাঁ, কোত্থেকে কই আসছে বুঝে? হ্যাঁ, তার আপনকে পরকে চিনে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। ও বান্দা, তোকে শোনার শক্তি কে দিল? দেখার শক্তি কে দিল? বলার শক্তি কে দিল? বুঝার শক্তি কে দিল? আল্লাহু আকবার। আল্লাহ বুঝার মতো অন্তর তোকে কে দান করলো? যেন তুমি কি করো? আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হও, আল্লাহ পাকের হুকুম পালনকারী বান্দা হও, যেন নাশুকরকারী বান্দা যেন না হও। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমার মালিক এত বড় মালিক, উস্তে সুলতান हर चखा हद आकुना दो आलमेरा दर्द में बीरा। राजत्व का আল্লাহু আকবার। যেদিন ইচ্ছা করবেন এক ফুৎকারে, তাও নিজে না, ইসরাফিল আলাইহিস সালামকে দিয়া সব ধ্বংস করে দিবেন। কি? সব ধ্বংস করে দিবে। আল্লাহ, হাদিস শরীফে আছে, কিয়ামত হয়ে যাওয়ার পরে সব মারা যাবে, ফেরেশতারাও মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন, আজরাইল আর কে আছে? বলবে, মাওলায়ে পাক, আমি ছাড়া আর কেউ? আল্লাহ পাক বললেন, হ্যাঁ, এবার তুমি তোমার নিজের জান কবজ করো। সব শেষ, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনবার বলবেন, লিমানিল মুলকু আল ইয়াউম,
লিমানিল মুলকু আল ইয়াউম, লিমানিল মুলকু আল ইয়াউম, আজকে রাজত্ব কার। তিনবার বলবেন। কি আমেরিকার প্রেসিডেন্ট বলবো আমার আছে, রাশিয়ার প্রেসিডেন্ট বলতে পারবে কেউ আছে? কেউ তো নাই, আজরাইলও নাই। তিনবার আল্লাহ পাক প্রশ্ন করি, নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিল্লাহ একমাত্র আল্লাহ তাআলা, আল ওয়াহিদ যিনি একা। একটা গুণবাচক নাম ব্যবহার করবেন, সেটা হলো কাহ্হার। রাগান্বিত অবস্থায় যে অবস্থা হয়, ক্রোধান্বিত রাগান্বিত, একমাত্র আল্লাহ তাআলার রাজত্ব আজকে। তো আম্মা মান খাফা মাকাম রাব্বি, যেই ব্যক্তি এই কথা মনে করবে, ওই আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়াতে হবে, ওই আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়াতে হবে। এই চিন্তা মনে আনার পরে সে তার নফসকে বিরত রাখবে শরীয়ত বিরোধী কাজ থেকে, আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, হাওয়া হাওয়ায়ে নফস, মন মতো চলা, নিজের নফসের ইচ্ছা মতো চলা, এটার থেকে বিরত রাখবে। যেই ব্যক্তি এই কাজটা করতে পারবে, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা কোথায়? জান্নাত। তো আমরা কারা জান্নাতের দিকে যাইতেছি, এটা দেখার জন্য কিয়ামতের জন্য অপেক্ষা করা লাগবে না। এই আয়াতের উপরে নিজের যাত্রাকে বিবেচনা করে যে আমি কি আমার নিজের নফসের চাহিদা মতো চলতেছি, না শরীয়তের হুকুম মতো চলতেছি। অত্যন্ত দুঃখের বিষয়। কি ওয়াজ করব, কাকে করব? হ্যাঁ, ওয়াজ তো সারা জীবন শুনলাম। ঘুষ দেশে কমছে না বাড়ছে? হ্যাঁ, ঘুষ দেওয়ার না বেশি না খাওয়ার না বেশি? হ্যাঁ, আরে এটাও বুঝে না, কি ওয়াজ শুনবে? হ্যাঁ, খাওয়ার না বুঝে বেশি, দেওয়ার না বেশি। নিজের সামান্য স্বার্থের জন্য ঘুষ দেওয়া হয়। কি ঘুষ খাওয়ার না সংখ্যা কম? যাদের হাতে ক্ষমতা আছে, কাজ আছে, কি সুদ কমছে না বাড়ছে? ব্যাপারটা কমছে না বাড়ছে? তো ওয়াজও চলতে আছে। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়া মাওয়া। কারা জান্নাতের দিকে যাইতেছে? আমরা প্রত্যেকে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে যাইতেছি কোন দিকে? কদম সোয়ে মারকাদ, নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মারকাদ, নজর সোয়ে দুনিয়া, কেদার যা রহে হো কেদার দেখতে হো। বুজুর্গ বলেন, তুমি প্রতিটি কদমে কদমে, কেউ হাঁটি চলার গতিতে, কেউ হুন্ডার গতিতে, কেউ অটোরিকশা, কেউ সিএনজির গতিতে, কেউ প্লেনের গতিতে, কোন দিকে যাইতেছ? কবরের দিকে। এইভাবে যেতে যেতেই কবর, এইভাবে যেতে যেতেই কি আসবে? কবর আসবে। তো যাইতেছ কোন দিকে? তাকাইয়া রয়েছ কোন দিকে? একটা লোক যদি যাইব পূর্ব দিকে, তাকাইয়া রয়েছে পশ্চিম দিকে, গাড়ির নিচে পড়বে না? ড্রেনে পড়বে না? কি হাত পা ভাঙবে না? তাহলে যেদিকে যাইতেছি লক্ষ্য ওদিকে রাখতে হবে। কদম সোয়ে মারকাদ, নজর সোয়ে দুনিয়া, কেদার যা রহে হো কেদার দেখতে হো।
ও ভাইরা, আখেরাতকে সামনে রাখি সব কাজ করি। যেই বান্দার সামনে আখেরাত থাকবে সে এমপি হইয়া দুর্নীতি করতে পারবে? কথা কয় না। মন্ত্রী হইয়া, হ্যাঁ, ডিসি হইয়া, হায় হায় হায়, এসপি হইয়া, সব আছে, আল্লাহর ভয় নেই। সব আছে, আল্লাহর ভয় নেই। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জান্নাতে কারা যাবে? জান্নাতে কারা যাবে? এই আয়াত হলো মক্কাটি। আল্লাহর ভয়ে যে নিজের ইচ্ছা মতো চলবে না, মালিকের ইচ্ছা মতো চলবে, সে জান্নাতে। আম্মা মান তাগা, জাহান্নামে কে যাবে, কারা যাবে? আম্মা মান তাগা, যেই ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করলো। কি করলো? কেন নাফরমানি করলো? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। হুজুররা যা বলে শুনতে তো ভালোই লাগে, কথা তো ঠিকই, কিন্তু হুজুরকে কথা মতো চললে কি আজকে ব্যবসা করা যাবে? হ্যাঁ, আজকে মেম্বার হওয়া যাবে, চেয়ারম্যান হওয়া যাবে, এমপি হওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে। আরে হুজুররা তো বলে ঠিকই আছে, আজকাল এত কিছু মাইনা চলা যায় না। কি তগা তগা তগা, আল্লাহ পাকের অবাধ্য হয়ে চললো, নাফরমান হয়ে চললো। কেন? ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিল, আখিরাতের চিন্তা করলো না, দুনিয়াকে প্রাধান্য দিল। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ পাক বুঝার তৌফিক দান। ও ভাই, দুনিয়াতে আসছে সীমিত সময় লইয়া। দুনিয়ার হায়াতের উদাহরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সাগর, মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, চীন সাগর, কত সাগর উপসাগর। এই সাগরগুলোতে হাতের সবচাইতে ছোট আঙ্গুল, এই কেনে আঙ্গুলটাকে চুবাইয়া যদি উঠান, কয় ফুটা পানি উঠবে? এই 1-2 ফুটা, 1-2 ফুটা পানি। মনে এটা বোঝার জন্য, এটা হলো দুনিয়ার জীবন, এটা হলো। আর সাগরে পানি কতটুকু রইল? হ্যাঁ, হায় হায় হায়, ওটা আখিরাতের জীবন। তাও বোঝার জন্য সাগরের পানির একটা সীমা আছে, কিন্তু আখিরাতের জীবনের কি নাই? সীমা নাই, সীমা নাই, সীমা নাই। ও ভাইরা, দুনিয়াতে কেন আসলাম? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাত কামাই করে যাওয়ার জন্য। সবাই কামাই করতেছি, সবাই কামাই করতেছি, দুনিয়াও কামাই করতেছি, আখিরাতের কামাইও করতেছি। কিন্তু কুল্লে দুনিয়া বেকাদরে মাকামিকা ফিহা। তো দুনিয়া কামাই করো, অসুবিধা নাই, কতটুকু চিন্তা করো দুনিয়াতে কতদিন থাকবে। দুনিয়াতে কতদিন আছো? তোমার বয়স এখন 70, 80, 90 বছর, বিল্ডিংয়ের ফাউন্ডেশন রয়েছে 20 তলা। কি কয়দিন থাকবা? কয়দিন থাকবা? কয়দিন থাকবা? কুল্লে দুনিয়া বেকাদরে মাকামিকা ফিহা কুল্লিল আখিরাতি বেকাদরে মাকামে ওয়ামাল লিল আখিরাতি বেকাদরে মাকামিকা ফিহা। আখিরাতে অনাদি অনন্তকাল থাকবা, ওটা হিসাব করে আখিরাতের কাজ করো। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
মান আহসানা দুনিয়াহু আযররা বিআখিরাতিহি। এই কথাটা ভালো করে শোনেন, মনে রাখুন। যে দুনিয়া যত বেশি সুন্দর ভালো করার চেষ্টা করবে, তার আখিরাত তত বেশি নষ্ট হবে। মান আহসানা দুনিয়াহু আযররা বিআখিরাতিহি ওয়া মান আহসানা আখিরাতাহু আযররা বিদুনিয়াহু। আর যে আখিরাতকে যত বেশি ভালো করার চেষ্টা করবে, তার দুনিয়া তত বেশি কি হবে? দুর্বল হবে, ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা, ও ভাইরা, ও ভাইরা, আমার ভাইরা কয় মোল্লারা কি বুঝে? কি কয়? মোল্লারা কি বুঝে? কয় নি মোল্লারা কি বুঝে? কিন্তু কয় যে আমার সামনে আইয়া কয় না, দূরে থেকে। সামনে আইলে কলারটা ধরে জিজ্ঞাসা করে বলতাম, তো বসো, তুমি কি বুঝছো আর আমি কি বুঝছি, বসো। কি বুঝলাম? এত বুঝলাম, চাকরিটা লইতে ঘুষ দিছ কত? কি চাকরি যারা লইছে, কি সার্টিফিকেট দিয়ে চাকরি পাইছে না ঘুষের বলে চাকরি? তো শিক্ষিত মানুষ, জ্ঞানী ব্যক্তি ঘুষ দিতে পারে? হ্যাঁ, হায় হায় হায়, আসলটা বোঝো নাই, আসলটা বোঝো নাই, আসলটা বোঝো নাই। দুনিয়ায় ক্ষণস্থায়ী, দুনিয়ায় থাকার জায়গা নয়, আখিরাত আসল। আখিরাতকে সামনে রেখে কি করতে হবে? দুনিয়াতে সব কাজ করতে হবে। ও ভাইরা, এই দুনিয়াতে অনেক লোক আছে, তাদেরকে বলা হয় গ্রামের ভাষায় পয়সাওয়ালা। কি বলে? পয়সাওয়ালা। আজকাল তো পয়সা নাই, পয়সার মূল্যও নাই, টাকাওয়ালা। হ্যাঁ, আগে বলতো লাখপতি কোটিপতি, এখন এগুলির কোনো কি নাই, খানা নাই। লাখপতি ফকিরের কাছেও এখন তালাশ করলে কয়েক লক্ষ টাকা পাওয়া যায়। কি কর? হ্যাঁ, তো টাকাওয়ালা। কিওয়ালা? টাকাওয়ালা, বাড়িওয়ালা আছে না? আগে তো এগুলি শহরের বাইরে ছিল। কিছু কিছু জায়গার মালিক ছিল, সে এখন কি জমিদার, বাড়িওয়ালা। হ্যাঁ, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা আছে নি? ক্ষমতার দাপটওয়ালা আছে। ঠিক এই দুনিয়ার বুকে আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহওয়ালা। আছে নি? আছে নি? আছে নি? আল্লাহু আকবার। যেদিন থাকবে না ওদিন কিয়ামত হয়ে যাবে। যেদিন থাকবে না ওদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে